নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প ভদ্রলোক। তবে তার আগে এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন এবং আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। শিয়ালদাহ জোড়া মন্দির শিয়ালদাহ। তীব্র কণ্ঠে বার কয়েক চিৎকার করেই সুরেন ঘণ্টি দিল ঠন ঠন করে। বাইরে এবং ভেতরে ঝুলন্ত এবং অনন্ত যাত্রী নিয়ে বাসখানা সুরেনে যাও। ঠিক হ্যাঁ, চিৎকার শুনেই অনিচ্ছা ও অসুস্থা নারীর মতো গোঙাতে গোঙাতে অগ্রসর হলো। এক টানা অস্বস্তিকর আওয়াজ ছাড়তে লাগলো। টিকিট বাবু, টিকিট আপনাদের। অপরূপ কৌশলের সঙ্গে সেই নিশ্চিদ্র ভিড়ের মধ্যে দিয়ে সুরেন প্রত্যেকের পয়সা আদায় করে বেড়াতে লাগলো। আগে ভিড় তার পছন্দ হতো না অনর্থক খিরটির মিটির করা আর গালাগালি। কিন্তু ড্রাইভারের ক্রমাগত প্ররোচনায় আর কমিশনের লোভে আজকাল সে ভিড় বাড়াতে লেটের পর রোয়া করে না। কেমন যেন নেশা লেগে গেছে তার। পয়সা, আরও পয়সা। একটা লোককে, একটি মালকেও সে ছাড়বে না বিনা পয়সায়। অথচ 2 মাস আগেও সুরেন ছিল সামান্য লেখাপড়া জানা ভদ্রলোকের ছেলে। 2 মাস আগেও সে বাসে চড়েছে কন্ডাক্টর হয়ে নয়, যাত্রী হয়ে। 2 মাসে সে বদলে গেছে। খাঁকির জামার নিচে ঢাকা পড়ে গেছে ভদ্রলোকের চেহারাটা। বাংলার বদলে হিন্দি বলিতে হয়েছে অভ্যস্ত। হাতের রিস্টওয়াচটাকে তবু সে ভদ্রলোকের নিদর্শন হিসেবে মনে করে। তাই ওটা নিয়ে আর একটু গর্ব আছে। যদিও কন্ট্রাক্টরই তার সয়ে গেছে, তবুও সে নিজেকে মজুর বলে ভাবতে পারে না। ঘামে ভেজা খাঁকির জামাটার মতোই অস্বস্তিকর এই মজুর শব্দটা। এই কন্ডাক্টর বাঁধো বাঁধো। একটা অতি ব্যস্ত প্যাসেঞ্জার উঠে দাঁড়ালো, তবুও সুরের নির্বিকার। বাস স্টপেজ ছাড়িয়ে চলে যাচ্ছে। লোকটি খাপ্পা হয়ে উঠল। কি শুনতে পাও না নাকি তুমি? সুরেনও চোখ পাকিয়ে বলল, আপনি তুমি বলছেন কাকে? তুমি বলবো না তো কি হুজুর বলবো? লোকটি রাগে গজগজ করতে করতে রাস্তায় লাফিয়ে পড়ল। প্যাসেঞ্জারদেরও কেউ কেউ মন্তব্য করল, কন্ট্রাক্টররা আজকাল ভদ্রলোক হয়েছে, কালে কালে কতই হবে। একটি পান খেকো লুঙ্গি পরা লোক, বোধহয় পকেটমার, হেসে কথাটার সমর্থন করল। বলল, মান না খেলে ঠিক হবে না শালারা, শালাদের ডেমাক হয়েছে আজকাল। আগুন জ্বলে উঠল সুরেনের চোখে। না, একদিন নির্ঘাত মারামারি হবে। একটা প্যাসেঞ্জার নেমে গেল। ধাই ধাই বাসের গায়ে 2-3টে চাপড় মেরে চেঁচিয়ে উঠল সুরেন, যাও। রাগে গড়গড় করতে করতে সুরেন ভাবল, ও যদি মামা তাকে না তাড়িয়ে দিত বাড়ি থেকে, তাহলে কি আর এই এমন এক অপরাধ করেছিল সে? ভাড়াটাদের মেয়ে গৌরীর সঙ্গে প্রেম করা কি তার গোমাংস খাবার মতো অপরাধ? 19 বছর বয়সে 3rd ক্লাসে উঠে প্রেম করে না কোন মহাপুরুষ? ওই শালা শুয়োর কি বাচ্চা। ড্রাইভারের সঙ্গে সুরেনও চেঁচিয়ে উঠল। একটুর জন্য চাপা পড়ার হাত থেকে বেঁচে গেল একটা লোক। আবার ঘণ্টি দিয়ে সুরেন চেঁচিয়ে উঠল, যাও, ঠিক হ্যাঁ। লোকটার ভাগ্যের তারিফ করতে লাগলো সমস্ত প্যাসেঞ্জার। সুরেনকে কিছুতেই মদ খাওয়াতে পারল না রামচরণ ড্রাইভার। সুরেন বোধহয় এখনও আবার ভদ্রলোক হবার আশা রাখে। এখনও তার কাছে কুৎসিত মনে হয় রামচরণের ইঙ্গিতগুলো। বিশেষ করে বিভৎস লাগে রাত্রিবেলার অনুরোধ। ওরা কত করে গুণ ব্যাখ্যা করে তাদের। মাইরি মাল না টানলে কি দিনভর এমন গাড়ি টানা যায়? তুই খেয়ে দেখ, দেখবি সারাদিন কত ফুর্তিতে কাজ করতে পারবি। তাই নয় কি? কি বলো পারেজি? পারেজি ড্রাইভার মাথা নেড়ে রামচরণের কথা সমর্থন করে। অনুরোধ করে করে নিষ্ফল হয়ে শেষে রামচরণ রুখে উঠে ভেঙচি কেটে বলে, এ শালা আমার গুরু ঠাকুর এসেছেন। সুরেন মৃদু হেসে সিগারেট বার করে।
যথারীতি সেদিনও জোড়া মন্দির জোর মন্দির বলে হাঁকার পর গাড়ি ছেড়ে দিল। শব্দ করতে করতে একটা স্টপেজে এসে থামল। সুরেন চেঁচিয়ে উঠল, জলদি করুন বাবু, জলদি করুন। এক ভদ্রলোক উঠলেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে। সুরেন অভ্যাস মতো লেডিস সিট ছেড়ে দিন আপনারা বলেই আগন্তুকদের দিকে চেয়ে চমকে উঠল। এ কি, এরা যে আমার মামার বাড়ির ভাড়াটেরা। গৌরীও রয়েছে এদের সঙ্গে। সুরেনের বুকের ভেতরটা ধকধককে কাঁপতে লাগলো, বাসের ইঞ্জিনটার মতো। ভাড়াটে বাবু সুরেনকে এক নজরে দেখে নিলেন। তার বাচ্চা ছেলে মেয়ে দুটো হইচই বাঁধিয়ে দিল। মা মা, আমাদের সুরেনদা, এই দেখো সুরেনদা, কি মজা। ও সুরেনদা, বাড়িতে যাও না কেন? হ্যাঁ? গাড়ি শুদ্ধ লোকের সামনে সুরেন বিব্রত হয়ে পড়ল। কিছুক্ষণ টিকিট দিতেই মনে রইল না তার। ভদ্রলোক ধমক নিরন্তর করলেন, আর ছেলে মেয়েদেরও। কেমন যেন গোলমাল হয়ে গেল সব কিছু। বন্ধ হয়ে গেল সুরেনের হাঁক ডাক। একবার আর চোখে তাকালো সে গৌরীর দিকে। সে তখন রাস্তার দিকে মুখ ফিরিয়ে বসে আছে। আস্তে আস্তে সে বাকি টিকিটের দামগুলো সংগ্রহ করতে লাগলো। বাসের একটানা শব্দকে এই প্রথম তার নিজের বুকের আর্তনাদ বলে মনে হলো। কন্ডাক্টরির দুঃসহ গ্লানি ঘাম হয়ে ফুটে উঠল তার কপালে। গৌরী বিমুখ ভাব সুরেনের শিরায় শিরায় বইয়ে দিল তুষারের ঝড়। দ্রুত, অত্যন্ত দ্রুত মনে হলো বাসের ঝাঁকুনি দেওয়া গতি। বহুদিনের রক্ত জাল করা পরিশ্রম আর আশা চূড়ান্ত বিন্দুতে সে কাঁপতে লাগলো স্পিডোমিটারের মতো। একটু চাহনি, একটু পলক ফেলা আশ্বাস, এর জন্য সে কাঁধে তুলে নিয়েছিল কন্ডাক্টরের ব্যাগ। কিন্তু আজ মনে হলো বাসের সবাই তার দিকে চেয়ে আছে। সবাই মৃদু মৃদু হাসছে, এমনকি গৌরীর বাবাও। ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হলো সুরেনের টাকা কড়ি শুদ্ধ কাঁধে ঝোলানো ব্যাগটা। ওরা নেমে যেতেই দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ঘণ্টি মেরে দুর্বল হয়ে হাঁকল, যাও। কিন্তু ঠিক হ্যাঁ, সে বলতে পারল না। কেবল বারবার মনে হতে লাগলো, নেহি, ঠিক নেহি হ্যাঁ। সেদিন রাত্রে সুরেন মদ খেলো, প্রচুর মদ। তারপর রামচরণকে অনুসরণ করল। যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়াই রামচরণের কাজ। সে আজ সুরেনকে পৌঁছে দিল শৌখিন ভদ্র সমাজ থেকে ঘা খাওয়া ছোটলোকদের সমাজে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার।